ইন্দো ইসলামিক স্থাপত্যগুলির মধ্যে সবচেয়ে বৃহৎ স্থাপত্য হল তাজমহল। বিশ্বের সপ্তম আশ্চর্যগুলির মধ্যে অন্যতম তাজমহল সহিষ্ণু ভালোবাসার এক প্রতীক। সম্রাট শাহজাহান তার মৃত স্ত্রী মুমতাজ মহলের স্মৃতির স্বার্থে একটি নির্মাণ করেছিলেন। সাদা মার্বেলের তৈরি এটি হলো একটি মৌসোলিয়াম বা দরগা, যার মধ্যে সম্রাট তার সম্রাজ্ঞীকে সমাধিস্থ করেন এবং তার নিজের মৃত্যুর পর সম্রাট শাহজাহানকে তার স্ত্রীর পাশে সমাধিস্থ করা হয়। ফরাসি প্রভাব ও রুচিময় নকশার ছোঁয়ার সঙ্গে মুঘল সাম্রাজ্য শৈলীর নকশা সমগ্র ভবনটিতে রয়েছে, যা মৌসোলিয়াম বা সমাধিক্ষেত্রটিকে বেষ্টন করে আছে। শতকের পর শতক ধরে ভালোবাসার এই স্মৃতিস্তম্ভটি অবহেলা বা অবনতির সম্মুখীন হয়েছে। ইন্দো ইসলামিক স্থাপত্যগুলির মধ্যে সবচেয়ে বৃহৎ স্থাপত্য হল তাজমহল। এর নির্মাণ এতটাই নিখুঁত ও সৌন্দর্যময় যা সব স্থাপত্য থেকে এটিকে আলাদা করে। রয়েছে পৌরাণিক কাহিনীর ঘনঘটা। এর বিশ্ববিখ্যাত স্মৃতিস্তম্ভ সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য রয়েছে যা সকলের জানা দরকার। সেগুলি হলো: তাজমহল নির্মাণ 1632 সালে শুরু হয়েছিল এবং 1653 সালে শেষ হয়েছিল। এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ সম্পূর্ণ করতে মোট 22 বছর সময় লেগেছিল। তাজমহলের স্থাপত্য হল ভারতীয়, ফরাসি এবং ইসলামিক শৈলীর স্থাপত্যের সংমিশ্রণ। তাজমহলের স্থপতির নাম আহমেদ লাহোরি। তাজমহল নির্মাণ সম্পূর্ণ করার জন্য প্রায় 20,000 মানুষ 22 বছর ধরে দিনরাত পরিশ্রম করেছেন। তাজমহল নির্মাণে খরচ হয়েছে প্রায় 320 মিলিয়ন রুপি। রাজস্থান, তিব্বত, আফগানিস্তান এবং চীন থেকে সেরা মানের মার্বেল ব্যবহার করে তাজমহল নির্মিত হয়েছিল। দিনের বিভিন্ন সময় তাজমহলকে ভিন্ন রঙে দেখা যায়। কেউ কেউ বিশ্বাস করেন যে এই পরিবর্তিত রঙগুলি একজন মহিলার পরিবর্তনশীল মেজাজকে চিত্রিত করে। তাজমহল বিশ্বের বিস্ময়গুলির মধ্যে একটি এবং এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে চিহ্নিত। একটি জনপ্রিয় মিথ ছিল যে শাহজাহান যমুনার ওপারে একটি কালো তাজমহল নির্মাণের পরিকল্পনা করেছিলেন। এটি সত্য নয়। তাজমহলকে ঘিরে আরেকটি জনপ্রিয় কল্পকাহিনী রয়েছে। তার মধ্যে এটি হলো, তাজমহল নির্মাণের পর শাহজাহান সমস্ত শ্রমিকের হাত কেটে ফেলেন যাতে এই ধরনের স্থাপনা আর তৈরি না হয়। ভাগ্যক্রমে এটি সত্য নয়। তাজমহলের প্রাঙ্গণে একটি মসজিদ রয়েছে, যে কারণে তাজমহল শুক্রবারে বন্ধ থাকে এবং শুধুমাত্র প্রথাগত প্রার্থনার জন্য যাওয়া ব্যক্তিদের তাজমহলের ভিতরে অনুমতি দেওয়া হয়। 19 শতকের শেষের দিকে তাজমহলটি ব্রিটিশ সৈন্যদের দ্বারা বিকৃত হয়ে গিয়েছিল। স্মৃতিস্তম্ভের দেয়াল থেকে মূল্যবান পাথর বের করা হয়েছিল। 19 শতকের শেষের দিকে ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন স্মৃতিস্তম্ভটিকে পুনরুদ্ধারের আদেশ দেন এবং তাজমহলের অভ্যন্তরীণ কক্ষে ঝুলানো একটি বড় বাতিও উপহার দেন। 2000 সালে একজন ভারতীয় লেখক PN ওক দাবি করেছিলেন যে তাজমহল আসলে একটি শিব মন্দির ছিল এবং প্রমাণের জন্য তাজের স্থান খনন করার জন্য ভারতের সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেছিলেন। তার আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। 2001 সালে ইউনেস্কো তাজমহলে 2 মিলিয়নেরও বেশি দর্শকের নথিভুক্ত করেছে। ভারতের নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর তাজমহলকে কালের গালে অশ্রুবিন্দু হিসাবে উল্লেখ করেছেন। মমতাজের সমাধিতে ক্যালিগ্রাফি করে তাকে চিহ্নিত করে এবং প্রশংসা করে। তাজমহলের 4টি মিনার একটু বাইরে তৈরি করা হয়েছে যাতে মিনারগুলি পড়ে গেলে মূল কাঠামোর উপর না পড়ে দূরে পড়ে যায়। মৃত্যুর পর শাহজাহানকে তার স্ত্রী মুমতাজের সমাধির পাশাপাশি তাজমহলে শায়িত করা হয়েছিল। তাজমহলের নির্মাণ এতটাই নিখুঁত ও সৌন্দর্যময় যা সব স্থাপত্য থেকে এটিকে আলাদা করেছে। এই কারণেই এর মধ্যে রয়েছে অনেক পৌরাণিক কাহিনী। তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হব আরও একটি ইনফরমেটিভ ভিডিও। জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে আবার পরে একটি ভিডিওতে।